সেকেন্ড এসএলএসটি নিয়োগের যে গতিপথটা প্রতিদিন বিভিন্ন দিকে মোড় নিচ্ছে এবং একাধিক সার্কুলার একাধিক বিজ্ঞপ্তি আসছে, যার ফলে বিভ্রান্ত হচ্ছে প্রত্যেকেই। আমরা দেখলাম কি গতকাল এডিট অপশান দিয়েছে এসএসসি, সেক্ষেত্রে কারা অ্যাকচুয়ালি এডিট করতে পারবে, মানে যারা এম প্যানেল, নাকি মানে যারা ওয়েটিংয়ে আছে, নাকি ওয়েটিং এম প্যানেল সবাই, নাকি যাদের নাম আসেনি, যারা যারা মানে কোয়ালিফাই করেনি তাদেরও করতে হবে। বিষয়টা অ্যাকচুয়ালি কি, যারা কয়েকটা নাম্বারের জন্য মানে কাট অফ ক্লিয়ার করতে পারেনি তারাও কি সেখানে ক্যাটাগরি আপডেশন করবে? আমি সেটা নিয়ে ডিসকাস করব। পাশাপাশি বলি, সুপার নিউমারিক পোস্ট যেটা নিয়ে অভিযোগ ছিল বহুদিন থেকে, যে আগের সরকার কিভাবে দুর্নীতি করেছে সেটাকে ঢাকা দেওয়ার জন্য সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছে এবং সেটা মন্ত্রিসভা থেকেই পাস হয়েছে, ভাবা যায়? তো সেখানে সেটা কিন্তু এই সরকার সেটাকে বাতিল করলো, সে কেসটাকে উইথড্র করলো। এবং আরেকটা বিষয়, যে গতকাল যেটা তোমাদের বলেছিলাম যে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছে, সেখানে এসএসসিও করেছে এবং পর্ষদও করেছে, এবং সেখানে যেটা শুনতে পেলাম যে সেখানে ডেট এক্সটেনশনটা চেয়েছে মানে 2027 মে মাস পর্যন্ত। এটা সবে আগস্ট শেষ হচ্ছে, সেপ্টেম্বর থেকে আরম্ভ করো সেই মে মাস পর্যন্ত, এত যে লং টার্মে একটা যে সময় মানে প্রেয়ার করেছে। এখন দেখা বিষয় যে এটা কোর্ট অ্যালাউ করে কিনা, এবং সেক্ষেত্রে যদি অ্যালাউ করে তা এই যে নিয়োগটা যে কিভাবে হবে প্রত্যেকে বুঝতে পারছে। আর পরবর্তী যে বিজ্ঞপ্তি কবে আসবে একদম পুরো পরিষ্কার হিসাব। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যারা দেখছো ফেসবুক থেকে, অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে বলি যে এডিট অপশান গতকাল দিয়েছে, যেটা ডাব্লিউবি পুলিশের ক্ষেত্রে অনেক আগেই দিয়েছে। এবং এখানে গতকাল দেখলাম যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন সেটা শুধুমাত্র একাদশ দ্বাদশের জন্য প্রযোজ্য, নট ক্লাস 9-10। 9-10 এখনো কিন্তু মানে অপশান আসেনি, এ নিয়ে কোনো কথা হয়নি। এবং সেখানে অনলি ফর 11-12, কেন সরকার চাইছে 11-12টা আগে মানে নিয়োগ শেষ করতে, কাজেই একাদশ দ্বাদশের সেই ক্যান্ডিডেটটাকে এডিট অপশান দেওয়া হয়েছে এখানে। তবে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, আমি তোমাদের একটা পরে ভিডিও আনবো, সেখানে একাধিক জায়গাতে আমার চোখে অসঙ্গতি ধরা পড়েছে। কিছু টার্ম ইউজ করা হয়েছে যার মানে দুরকম অর্থ হচ্ছে, অ্যাকচুয়ালি কোনটা তার ব্যাখ্যা কিন্তু ওখানে দেওয়া নেই। আমি সে নিয়ে একটা পরে ভিডিওতে আসবো। যেটা বলি যে শুধুমাত্র একাদশ দ্বাদশে কিন্তু এখানে মানে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা সেখানে ক্যাটাগরি আপডেশন করতে পারবে। এখানে ওবিসি এবং মানে জেনারেল ক্যাটাগরি, আমার মাথা ঢোকে না এই জেনারেল ক্যাটাগরি এখানে কেন উল্লেখ করেছে। তো এখানে বলছে যে ওবিসিদের জন্য, আর সেখানে ওবিসি স্ল্যাশ ওখানে জেনারেল দেওয়া আছে, তাহলে মোটামুটি ওবিসিতে কিন্তু আপডেশন করতে হচ্ছে। ওখানে বলতে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি তো ওবিসি এবি, এবি তো আর নেই, ওটা হতে পারতো যে সাবকাস্ট, যেমন হচ্ছে কি কত সাবকাস্ট, কর্মকার, কুম্ভকার, কত আছে সাবকাস্ট। তো সেখানে ওবিসিদের কিন্তু আজকে 20 তারিখ, আজ থেকে 20, 21, 22, 23, 24, 25 তারিখ অবধি এই অপশানটা দেওয়া হচ্ছে। এবং সেখানে ওবিসি যারা বাতিল হয়েছে তারা তো এমনিতেই জেনারেলে কনভার্ট হবে, এবং সেখানে একটা অপশান দেওয়া আছে, প্রত্যেকে লগ ইন করে সবাই সেখানে দেখে নাও ওখানে কী কী ক্রাইটেরিয়া চেয়েছে, সেই মতো পূরণ করো। আমি এখন অবশ্য ফর্মটা খুলে দেখা হয়নি,
তো প্রত্যেকে আবার দেখে নিও যে ওখানে কোন কোন এখানে বিষয় এখানে জানতে চাওয়া হয়েছে, সেখানে সার্টিফিকেট নাম্বার, সাব ক্যাটাগরি কি চেয়েছে। তো সবাই কিন্তু প্রত্যেককে শীঘ্র সম্ভব 2-1 দিনের মধ্যে করে নাও। কেন বলছি, অনেকে আছে একদম 11th আওয়ার্সে কাজ করে না, কিন্তু ওখানে পরিষ্কার বলেছে এক্সট্রা কোনো ডেট এক্সটেনশন করা হবে না, প্রত্যেককে কাল পরশুর মধ্যে করে রাখো। কেন বলছি, লাস্ট দিনে ভরসা করলে সেখানে যদি দেখো যে সার্ভারে ইস্যু আছে, তখন কি হবে? কাজেই তোমরা কিন্তু 2-1 দিনের মধ্যে কাজটা সেরে ফেলো, কেউ কাল বিলম্ব করো না। কারণ এটা একটা চাকরি বিষয়, মনে রাখো, যারা বরাবর সারা জীবনটা ডিপেন্ড করছে। আচ্ছা, এইবারে যেটা সুপার নিউমারিক পোস্ট, যে বিষয়টা হচ্ছে কি উইথড্র করলে সরকার, আগের সরকার নিজেদের লোককে টাকা দিয়ে চাকরি দিয়েছে, সেটা যখন জানাজানি হয়ে গেল, সেই পোস্টটাকে বাদ দিচ্ছে না, তাদেরকে হাতে রাখছে। কারণ সেখানে কি মোটা অঙ্কের টাকা নিয়েছে, চাকরি দেওয়ার দায়বদ্ধতা নিয়েছে। আর এটা ছাড়াও এক্সট্রা করে শূন্য পদ ক্রিয়েট করেছে ফ্রেশভাবে নেওয়ার জন্য। যখন এটা বিষয়টা জনসমক্ষে যে টাকা দিয়ে চাকরি হয়েছে, এরা অযোগ্য, এরা ঢোকানো হয়েছে, তখন সেখানে কিন্তু ওটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য অতিরিক্ত পোস্ট শূন্য পদ ক্রিয়েট করেছে। মানে গাছের উপরেও খাবে বা গোড়ায় খাবে আর পেড়েও খাবে। এই হচ্ছে সরকারের একটা কাজ ছিল আগেরবারে। তো সেখানে অতিরিক্ত শূন্য পদ, যেটা কিনা একটা অসাংবিধানিক, এ নিয়ে কিন্তু এটা উইথড্র করে নিল এই সরকার। অর্থাৎ সুপার নিউমারিক পোস্ট আর থাকছে না, পরিষ্কার হিসাব। এর কি ইম্প্যাক্ট আমি পরে আসবো। এবং গতকাল যেটা শুনলাম যে MA ফাইল হয়েছে, আজকে সকালে শুনলাম সেখানে নাকি সেখানে মে মাস অব্দি টাইম চাওয়া হয়েছে 2027-এ। এটা সবে অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 9 মাস টাইম চেয়েছে। 9 মাস টাইম নিয়ে এটা নাকি নিয়োগ করবে। জানি না শেষ অবধি এই যে 27শে মে অবধি সুযোগ কোর্ট দেবে কিনা, কিন্তু নাকি এই মর্মে নাকি প্রেয়ার করা হয়েছে, এটা শুনলাম। তো সেখানে যদি সত্যি 9 মাস টাইম নেয়, তাহলে এই নিয়োগ প্রক্রিয়া যে কীভাবে আগাবে একদম পরিষ্কার। আর পরবর্তী যে বিজ্ঞপ্তি থার্ড SLST বা আপার প্রাইমারি, সত্যি মানে খুব ভাবতেই অবাক লাগছে। হ্যাঁ, তো এখন দেখার বিষয় যে এই সপ্তাহের মধ্যে কিন্তু সেখানে কোর্টের শুনানি আছে, হয়তো সেটা কোর্ট গ্র্যান্ট করবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট আসে না আসে। তো এখন আমাদের এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।